নজর রাখবো, তার কারণ সেখানে যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। গতকাল রাতের ঘটনা, দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার ঘটনা। শরীরের 20% দগ্ধ অবস্থায় আরজি করে ভর্তি রঞ্জিত কর্মকার। কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সৌমেন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঠিক কি ঘটেছে জানবো তার কাছ থেকে। সৌমেন, দেখো, গতকাল রাত তারকনাথ কলোনিতে একটি পুজোর ভাসানকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত, এবং যেমন এলাকার লোকজন অভিযোগ করছে যে এক যুবককে, 50 যুবককে, তাকে কিন্তু পুড়িয়ে মারার চেষ্টা করেছে পেট্রোল ঢেলে। এবং এই ঘটনার পর যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, যে কাউন্সিলর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, এবং সেই ঘটনার পর যখন কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভা, তাকে যখন জিজ্ঞেস করা হয় এই প্রসঙ্গে, তিনি যেমনটা জানাচ্ছে যে একটি বাইকে তেল শেষ হয়ে যাওয়ার কারণে সেখান থেকে দুজন যুবক তারা তেল বার করছিল, সেই সময় আচমকাই তার গায়ে গিয়ে পড়ে এবং আগুন ধরে যায়। এবং এই ঘটনার সাথে কিন্তু রাজনীতির কোনো যোগ নেই, এবং এরকমটাই কাউন্সিলর জানাচ্ছেন। কিন্তু অপরদিকে স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন যেমনটা জানাচ্ছে যে এই ঘটনার সাথে কিন্তু যারা যুক্ত, তারা কিন্তু বহুদিন ধরেই এই এর বিরুদ্ধে রয়েছে, এবং তার সাথে কিন্তু গতকাল রাত্রিবেলা গন্ডগোলের সূত্রপাত, এবং পুজোর ভাসানের পরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত, এবং তাকে পেট্রোল ঢেলে মারার চেষ্টা করে। এই মুহূর্তে তাকে আরজি কর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ধন্যবাদ সৌমেন। কথা বললাম প্রতিনিধি সৌমেন ভট্টাচার্যের সঙ্গে। গতকাল রাতে দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় এই ঘটনা ঘটেছে। শরীরের 20% দগ্ধ অবস্থায় আরজি করে ভর্তি রঞ্জিত কর্মকার। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কি বলা হচ্ছে শুনুন। রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কার, আমি শুনেছি ভোর 4টে 4:30 নাগাদ কার তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল কলোনিতে। তারপর ওই বাইকে ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। সে আরজি করে আমি শুনেছি ট্রমা কেয়ারে ভর্তি আছে, এখন ভালো আছে। এই নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে সবসময়। কোনো না কোনো কালকনাথ কলোনির গোটা কলোনিটাই তো তৃণমূলের সবাই সমর্থক। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এখানে তো রাজনীতির কোনো রং নেই, এখানে পাড়ার পুজোর ব্যাপার। শাসক শিবিরের বক্তব্য আপনাদের শুনলাম। তাদের যেটা বক্তব্য যে গোটা কলোনিটাই তৃণমূলের সমর্থক, তাই এখানে সেরকম ভাবে গন্ডগোল হওয়ার কোনো ঘটনা হতে পারে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপির কি বক্তব্য, পাল্টা বিজেপি কি বলছে শুনবো। তার আগে আপনাদের ঘটনাটা আরো একবার জানিয়ে রাখি। গতকাল রাতে দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার ঘটনা। শরীরের 20% দগ্ধ অবস্থায় আরজি করে ভর্তি রয়েছে রঞ্জিত কর্মকার। এই ঘটনায় কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয়। গতকাল রাতে দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। শাসক শিবিরের বক্তব্য, এই গোটা কলোনির প্রত্যেকেই তৃণমূলের সমর্থক। এই ঘটনা পিছনে কারা রয়েছে এখনো পর্যন্ত সে বিষয়ে সুনিশ্চিত হওয়া যায়নি, কিন্তু কাউন্সিলর অনুগামী যারা রয়েছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। গতকাল রাতে দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার ঘটনা। শরীরের 20% দগ্ধ অবস্থায় এই মুহূর্তে আরজি করে ভর্তি রঞ্জিত কর্মকার। যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টা। গতকাল রাতে দক্ষিণ দমদমের ঘটনা। শরীরের 20% দগ্ধ রঞ্জিত কর্মকারের, যিনি এখন আরজি করে ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন। যুবককে গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়, তাকে পুড়িয়ে খুনের চেষ্টা। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, যে ঘটনা ঘটেছে গতকাল রাতে, জানিয়ে রাখি দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় পেট্রোল ঢেলে যুবককে খুনের চেষ্টা, এবং তৃণমূলের যেটা বক্তব্য যে গোটা কলোনিটাই তৃণমূলের সমর্থক, তাই এই ধরনের ঘটনা, তাদের যে অভিযোগ তাদের বিরুদ্ধে, সেটা হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বলতে চাইবেন? গোটা রাজ্যের বিরুদ্ধেই তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে, রাজ্যবাসীর বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। আপনারা দেখুন বারুইপুরে কি হয়েছিল, একই রকম পেট্রোল ঢেলে বাসের বাড়ি মেরে একজন বিজেপি সমর্থককে খুন করা হয়েছিল। মৃত্যু তৃণমূল সমর্থকের হোক, বিজেপির কর্মীর হোক, যাই হোক না কেন, মৃত্যুই বলে আমরা যেসব কথাবার্তা বলি এবং সমাজ দুদিন পরে ভুলে যায়, এই পরিস্থিতি থেকে বাঙালি বেরিয়ে আসছে।
আমরা পরিষ্কার পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছি যে একটু একটু করে অজগরের মতন তৃণমূলের এই সন্ত্রাস, তৃণমূলের এই সংস্কৃতি আমাদের যে সমাজ আছে তাকে গ্রাস করে ফেলেছে। আজকে আমি আপনাদের সঙ্গে ফোনতে এই কথা বলছি, যারা দর্শক শুনছেন বা দেখছেন তারাও কাল বা পরশু তৃণমূলের এই সন্ত্রাসের বলি যখন তখন হতে পারেন। 26-এর নির্বাচনে তাই এই তৃণমূল সরকারকে বিসর্জন দিতেই হবে, তা না হলে আইনের শাসন এখানে থাকবে না, শাসকের আইন চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।